শুভ সকাল। নবম ও দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি সাধারণ গণিতের নবম অধ্যায় থেকে ত্রিকোণমিতির 9.1 এবং 9.2 নিয়ে সমন্বিতভাবে সৃজনশীল একটি অঙ্ক সাজিয়েছি। এই অঙ্কটি আমি এখন তোমাকে এই বোর্ডে সলভ করব। সকল শিক্ষার্থীদেরকে একটু মনোনিবেশ করার জন্য অনুরোধ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কিভাবে আমরা সৃজনশীল অঙ্ক সরাসরি না গিয়ে একটু কোনো মানের সাহায্যে যখন নির্ণয় করতে বলা হয় তখন কিভাবে নির্ণয় করতে হয় তা আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা বোর্ডে যাচ্ছি। এখানে দেওয়া আছে x = sin θ, y = cos θ। দেখাও যে y/x √1 - y² y y। তাহলে ক আমরা লিখতে হবে কি, দেওয়া আছে কি আছে, x = sin θ এবং y = cos θ। y এখানে y/x √1 - y² সমান y মান আছে কি cos θ, x এর মান আছে sin θ, √1 - y মান আছে cos θ, তাহলে cos স্কয়ার θ, যেহেতু y স্কয়ার cos θ sin θ। এখানে 1 - cos স্কয়ার θ আমরা একটা সূত্র জানতাম, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1। sin স্কয়ার θ = 1 - cos স্কয়ার θ, cos স্কয়ার θ = 1 - sin স্কয়ার θ। এখন আমার এই সূত্রটা কাজে এসে গেল, কারণ 1 - cos স্কয়ার θ পরিবর্তে আমি কি লিখতে পারবো, sin স্কয়ার θ। স্কয়ার রুটে যদি কাটা যায় আমার থাকবে কি cos θ, নিচে sin θ ইনটু sin θ। এই sin θ এটা হর এটা লব, কাটা গেলে থাকবে কি cos θ। cos θ সমান কি লিখেছি, y সমান cos θ, তাহলে cos θ সমান কি হবে y। সুতরাং y/x √1 - y² সমান y। দেখাও যে show SHOWED showed। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কয়ের উত্তর এখানে আমরা শেষ হচ্ছে। আশা করি তোমরা কয়ের উত্তর বুঝতে পেরেছো। এবার আমরা ক্ষয়ে যাব। ক্ষয়ের মধ্যে আমাদের একই অবস্থা দেওয়া আছে, আমাকে উল্লেখ করতে হবে, কারণ y - x যদি √2x হয়, কখন, যখন x + y = 2। এটা আমাকে দেখাতে হবে, আমাকে এখান থেকে করতে হবে। খ এখানে x + y = √2y দেখাইতে বলছে আমাকে y - x = √2x। অনেকে হয়তো প্রশ্নটা বুঝতে না পেরে এখান থেকে অঙ্কটা করা স্টার্ট করবে, ওটাকে প্রমাণ করবে না। আমাকে তা বলেনি, আমাকে বলছে যখন x + y = √2y হবে তখন দেখাতে হবে যে y - x = √2x। এই যে প্রশ্নে কিছু নিয়মতান্ত্রিকতা আছে, মার্ক প্যাচ আছে, সেগুলা ভালোভাবে বুঝতে হবে। এখন আমরা
প্রশ্নটা উঠিয়ে নিয়েছি x এর মান sin থিটা, y এর মান cos থিটা সমান √2 y এর মান cos থিটা। দেখো তিনটি রাশি আছে আমার, sin থিটা, cos থিটা, cos থিটা। তো যেটা দুবার আছে সেটাকে একসাথে নেওয়া যাবে। তো sin থিটা √2 cos থিটা মাইনাস cos থিটা, বা sin থিটা, এখানে যদি cos থিটা কমন যায় তাহলে √2 মাইনাস 1, সংখ্যাটা আগে বসাতে হয়। যেমন 2a, এটাকে কখনো a2 লেখা যাবে না, 2a a2 লেখা যাবে না। 3 cos থিটা, cos থিটা 3 লেখা যাবে না, এটা লেখা যাবে না। তাই এখান থেকে cos থিটাটা কমন যাবে, যদি ভাগ করা হয় তাহলে √2 মাইনাস 1, অঙ্কের সংখ্যাটা আগে বসবে, অঙ্কের সংখ্যাটা আগে বসাতে হয়। এটুকু একটু স্মরণ রাখতে হবে। এই বিপরীত রাশিটা হচ্ছে √2 প্লাস 1, √2 প্লাস 1 দ্বারা যদি আমরা উভয় পক্ষকে গুণ করি তাহলে এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মটা দাঁড়াবে √2 প্লাস 1 √2 মাইনাস 1 cos থিটা। নিচে লিখলাম উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করে, বা √2 sin থিটা প্লাস sin থিটা সমান 2 মাইনাস 1 cos থিটা। তার a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন বা √2 sin থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, √2 sin থিটা মানে x, sin থিটা মানে x, cos থিটা মানে y, বা √2x ইজ ইকুয়াল টু y মাইনাস x। সুতরাং y মাইনাস x ইজ ইকুয়াল টু √2x। দেখাও যে y মাইনাস x ইজ ইকুয়াল টু √2x, √2x। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্ক কোনো কঠিন নয়, কঠিন মনের বিকার। মনটাকে যদি সাবলীলভাবে তুমি নিতে পারো, তুমি যদি চেষ্টা করো, তাহলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা গয়ে যাচ্ছি। দেওয়া আছে x প্লাস x ইজ ইকুয়াল টু sin থিটা, y ইজ ইকুয়াল টু cos থিটা। এখানে আছে x প্লাস y ইজ ইকুয়াল টু √2, x প্লাস y ইজ ইকুয়াল টু যখন √2, তখন আমরা কিছু অংশ আগের থেকে নিয়ে নিলাম। x এর মান লিখলাম sin থিটা, y এর মান cos থিটা √2। আমরা যদি cos থিটাটাকে বেস করি তাহলে এখানে √2 মাইনাস sin থিটা, বর্গ করলে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু √2 মাইনাস sin থিটা হোল স্কয়ার, বর্গ করে cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা, √2 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু √2 ইনটু sin থিটা প্লাস sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 মাইনাস 2 √2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা
সবগুলোকে যদি আমরা এক পাশে নিয়ে আসি 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 রুট 2 sin থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0 কি আসতেছে বা মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস 2 রুট 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 মাইনাস sin স্কয়ার থিটা একটা দুটা মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস 2 রুট 2 sin থিটা 2 থেকে গেলে মাইনাস 1 দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 রুট 2 sin থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 মাইনাস 1 দ্বারা কি করে গুণ করে এই জিনিসটাকে আমরা লিখতে পারি √2 sin থিটা √2 sin থিটা হোল স্কয়ার মাইনাস 2 ইনটু √2 sin থিটা ইনটু 1 প্লাস 1 স্কয়ার সমান 0 বা √2 sin থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 বা √2 sin theta minus 1 is equal to 0 √2 sin theta সমান 1 বা sin theta is equal to 1 by √2 sin theta is equal to sin 45 degree সুতরাং theta is equal to 45 degree যেহেতু থিটার মানটা 0 ডিগ্রি অপেক্ষা বড় 180 ডিগ্রি অপেক্ষা ছোট বা সমান তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি গ্রহণযোগ্য কি হলো সমাধান করুন নির্ণয় ইট ইজ সলভ S O L V E D সলভ সমাধান করা হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে একটা সৃজনশীল এবং গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক করেছি যেটা বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে বা টেস্ট পরীক্ষায় এসে যায় যদিও কোভিড-19 এর কারণে অনেকে গাছড়া ভাব দিয়ে পড়ালেখা থেকে দূরে সরে গিয়েছো তোমাদের কাছে অনুরোধ থাকবে পরীক্ষা তোমাদেরকে দিতেই হবে তোমরা গাছড়া দিয়ে দূরে সরে না থেকে এখন থেকে চর্চা করো কোভিড-19 একদিন এই দেশ থেকে বা এই পৃথিবী থেকে ধ্বংস হবে বিপর্যয় বারবার মানুষের জীবনে এসেছে বারবার বিপর্যয় কাটিয়ে মানুষ পৃথিবীতে টিকে আছে আমরাও টিকে থাকবো তোমরা পড়ালেখা করো তোমরা চর্চা করো আর আমার চ্যানেলটি এখনো অনেকে সাবস্ক্রাইব করনি যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগে তাহলে আমি তোমাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে লাইক এবং কমেন্টসের সাথে সাথে শেয়ার করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি ভালো থেকো সবাই